আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিও আবারও স্বাগতম। সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে জাপানের কিছু ঐতিহ্যবাহী কিছু জায়গা দেখার জন্য, তাদের প্রাচীনকাল সম্পর্কে জানার জন্য নিক্কো শহরে। ফুল 2 বছরের যত বাঙালি আছে সব বড় ভাইরা একসাথে। বুঝতেই তো পারছেন আজকে কি হতে পারে গাড়িতে। ভালোবাসা সে তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই আমি যাবি তিনি জামিনদার, আমি যাবি তিনি জামিনদার। সব বাঙালি একসাথে থাকলে যা হয় কি, আমরা তো বাঙালি, বুঝতেই পারেন কি করতে পারি। বাঙালিরা একটু এরকমই। আর এখানকার পরিবেশ আসলে এত সুন্দর যে আপনি যতই দেখবেন ততই ভিডিও করতে মন চাইবে। কত আর ভিডিও করা যায়, যতই দেখি ততই ভালো লাগে। এখানে বেশিরভাগ পরিবেশে প্রায় একই রকম। আমার এটা কেমন অবস্থা হচ্ছে যে দিকে দেখি এদিকে ভালো লাগে, আমিও ভিডিও করতে থাকি। ভিডিও করতে স্টোরেজ ফুল হয়ে গেছে, তাও ভিডিও অফ নাই। এখন আবার নতুন কোনো জায়গা ভালো লাগে, পুরানগুলো ডিলিট করে আবার ওইগুলা ভিডিও করি। এভাবেই চলতেছে কি। অবশেষে আমরা নিক্কো শহরে চলে গেলাম, আমাদেরকে সবাই স্বাগতম জানাইতেছে। এখানের পরিবেশটা ছিল জোস, আর যেমন এই পরিবেশ সুন্দর তেমনই ঠান্ডা ছিল। আমরা সব বাঙালি চিন্তা ভাবনা করতেছি কোন দিক দিয়ে ঘোরা শুরু করা যায়। এই একটা স্যার মঙ্গোলিয়ান, কিন্তু এত একটা পরিশ্রম করে বলার বাইরে। ওনাদের পরিশ্রমের মূল্য আসলে অনেক। আমাদের সবসময় আগলায় রাখে ওনারা। এই বিদেশের মাটিতে ওনারাই আমাদের সব কিছু। আর এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানের জঙ্গলগুলা, পাহাড়গুলা বলার বাইরে সুন্দর, বলার বাইরে। এই যে দেখতেছেন পানি, ওরা প্রাচীনকালে যেভাবে পানি তুলতে সেম পদ্ধতিতে এখনও রাখছে। এটা হচ্ছে প্রাচীনের তরোয়াল। আমরা আগে আসলে নিনজা দেখতাম, নিনজার যে অস্ত্রগুলা আজকে নিজ চোখে দেখলাম। প্রাচীন যতগুলা যুদ্ধের পোশাকগুলো শুধু মোবাইলে দেখতাম, ছবিতে দেখতাম, এখন সরাসরি দেখে গেলাম। আসলে সব প্রাচীন জিনিসগুলো দেখানোর জন্য আমাদেরকে এখানে আনা হয়েছে। অস্ত্র, কত ধরনের অস্ত্র দেখেন আপনার। ওদের তাগিদে ওদের তরোয়ালও হয়তো বড় হয়েছে। এক সবাই যে বলে জাপান 50 বছর আগে রয়েছে, সত্যি বলতে আমারও মনে হয় 50 বছর না, আরো বেশি আগে। দেখে বাংলা সিনেমার কথা মনে হয়ে গেছে। ছোটবেলা যত সিনেমা দেখছি সবগুলো সিনেমাতেই পালকিতে বিয়ে করা হয়তো। আমারও ইচ্ছা পালকিতে বিয়ে করবো, আর পূরণ হবে না, কারণ এখন তো আর পালকিই নাই। জাপানের কোনো জায়গার পানি আপনি, ড্রেন হোক বাড়ির সামনে হোক, কোনো জায়গার পানি আপনি অপরিষ্কার দেখবেন। দেখেন কত স্বচ্ছ পানিতে মাছগুলো খেলতেছে। আমি তো ভাবতেছি 2টা মাছ নিয়ে যাই বাড়িতে। এখানের যে মাছের অবস্থা, অনেক দাম, শাকসবজির দাম অনেক। 2টা নিলে অনেকদিন খাইতে পারবো। আর এখানে একটা জিনিস আসলে সরকার সবসময় খেয়াল রাখে যে এই দেশের বাচ্চারা যাতে কখনো তাদের ঐতিহ্য প্রাচীন যাতে না বলে। এখানে সব কিছু বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়। বাচ্চারা যতই আধুনিকতার ছোঁয়া পাক, তাদের ঐতিহ্য কখনোই বলে না। দেখেন পাহাড়ের পানিগুলো কত সুন্দর করে পানি নামাইতেছে, ব্যবহারযোগ্য করে নিতেছে। আশেপাশের পাহাড়গুলো দেখেন, মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিছে। এখানে আসলে আমার তো মোবাইল কম দামি, এই জন্য ভালো করে দেখাইতে পারি না। সত্যি বলতে অনেক সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চারা দেখেন প্রাচীনকালে খেলা দিয়ে এখানে খেলতেছে। ওদের প্রাচীনকালের যে মন্দির পূজা করতো, ওইগুলা সব এখানে রয়েছে। আসলে আমরা এটা জাদুঘরে বলতে পারি, এটা একটা জাদুঘর কি। এখানে বিদেশিরাও ঘুরতে আসে। জাপানের ঐতিহ্য যত কিছু আছে এই জায়গায় আছে। এটা একটা আসলে নামকরা একটা জায়গা। এখানে সবাই ঘুরতে আসে। এখানের যে বাড়িঘর, ও বেশিরভাগ বাড়িঘরে কিন্তু প্রাচীনকালে পদ্ধতি করা হয়েছে। প্রাচীনকাল থেকে সভ্য জাতি। আমাদের সামনে, বাড়ির সামনে যদি কোনো ড্রেন থাকতো কি একটা অবস্থা ছিল কল্পনা করতে পারেন। আর এখানে ড্রেন দেখেন কি সুন্দর। আর যেমন তেমন জায়গা থাকে না, ভালো জায়গায় বাড়ি ঘরগুলো দেখেন কি পরিমাণ ডিজাইন করছে, ওরা বলার বাইরে ডিজাইন করছে। আপনাদেরকে নিয়ে যাব জাদুঘরে। ওইখানে দেখবেন আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেগুলা আসলে আমরা কার্টুনে দেখছি, নিনজা কার্টুনে দেখছি। এগুলো এমন কিছুই না, এগুলো হচ্ছে আতশবাজি। এখন এগুলা
5 বছরের বাচ্চা এগুলো চিনি। ঈদেও ব্যবহার করা হয়, পূজাতেও ব্যবহার করা হয়, এই অবস্থা। গুলিস্তানের পণ্য আসলে আমি আর সিয়াম তো ভাবছি আসলে গুলিস্তানের পণ্য, কিন্তু এগুলা প্রাচীনকালের পোশাক। কি প্রাচীনকালের বীজ, প্রাচীনকালের পোশাক, প্রাচীনকালের যা কিছু আছে সব এখানেই আছে। কিছু আছে ওদের প্রাচীনকালের ঐতিহ্যবাহী যা কিছু সব এখানেই আছে। এখানে সব কিছু রেখে দিছে। দেখেন চিরুনি, ওরা কাঠ দিয়ে চিরুনি বানাইতো। এটা দেখে একটু হাসিয়ে পাইলো, আরে এর তো আমাদের দেশের অ্যাভেলেবেল মুরব্বী গ্রামের তারও বানায়, এখানে কি করতেছে? কিন্তু আসলে সত্যি বলতে এগুলো অনেক আগের জিনিস, তো এই জন্য এখানে রেখে দিছে। দেখেন কত ধরনের কেচি, এত ধরনের কেচি ওরা বলার বাইরে ইউজ করতেছে, এবং প্রাচীনকাল জাদুঘর হিসাবে। চিরুনি দেখেন কত ধরনের চিরুনি, এখানে চিরুনি দেখা যাইতেছে অনেক রকমের। কিন্তু পরবর্তীতে বুঝলাম আসলে এগুলো চিরুনি না, জাপানিজ মেয়েরা ওদের চুলে ব্যবহার করতো এগুলা। এখন ইউজ করে না, এগুলো আগে চুলে ব্যবহার করতো। এগুলার মাথার চুলে দেওয়া হয়তো কি। এই দেখেন না, হ্যারি পটারের ঝাড়ু পেয়ে গেছি আমি। কত ধরনের ঝাড়ু এখানে দেখেন, অনেক রকমের ঝাড়ু আছে। তো চাইতেছে ঝাড়ুতে করে একটু ঘুরে আসি, কিন্তু আসলে ওইটা জাদুর ঝাড়ু না, তো পাখা। এগুলা আসলে আমি সত্যি বলতে আমি টিভিতেই দেখছি, কার্টুনে। どうぞ。はい、結構です。元に戻してください。次、左の毛先に振りかぶって。আসলে একটু শিখে আসি, কিন্তু শিখার সুযোগ নাই। দেখলে একটু হাসি পায়, আসলে ওরা একটু অদ্ভুত টাইপের মনে হয়, কিন্তু আসলে ওরা অদ্ভুত না। ওদের প্রাচীনকালটা এরকম ছিল যে ওরা সব কিছু আধুনিকতার ছোঁয়ার মতো ব্যবহার করে আসতো। আর এখন তো ওরা অনেক উপরে চলে গেছে আধুনিকতা দিয়ে। সৌন্দর্যের রূপ হয় না, কিছু সৌন্দর্য এইভাবেই বোঝা যায়। আর আমি একটা কথা শুনছিলাম যে মানুষ নাকি সুন্দর হইলে তার অহংকার বেশি থাকে, কিন্তু একটা জিনিসে বুঝি না যে জাপানিটা সব সুন্দর, তাদের কেন এত অহংকার নাই? যুদ্ধের যেই সরঞ্জামগুলো আছে এখানে, আবার জাদুঘর টাইপের যুদ্ধ সরঞ্জামগুলা, যেগুলো কম্ফুগুলা তো আমরা তো জানি কম্ফু। পুরো ভিডিও সবাই কম বেশ দেখছে। ইন্ডিয়ান অক্ষয় কুমারের একটা মুভি ছিল আলু, সেই মুভিতেও এরকম কিছু দেখানো হয়। এখানে সব কিছু আছে, কমফোর্ট যত কিছু আছে সব এখানে রাখা হয়েছে। তো কিছুই করেন, আপনার শত্রু থাকবে, শত্রু থেকে মোকাবেলা করার জন্য হলো সব কিছু শিখা দরকার। ওরাও শত্রুতে মোকাবেলা করার জন্য সব কিছু করছে। এখন নিয়ে যাবো আপনাদেরকে আজব এক ঘরে, যে ঘরে সবাই বাঁকা হয়ে থাকে। একটু মজা করার জন্য ঘরটা এরকম করা হয়েছে কি, সবাই ঢুকতেছে, এই জন্য আমরাও একটু ঢুকার চেষ্টা করলাম, সবাই দৌড়ে দৌড়ে ঢুকতেছি। এই ঘরটা আসলে আমাদেরকে নিউটনের আপেল মাথায় কেন পড়লো তা শিখিয়ে দিল। কে নিচের দিকে টানে, এখানে ঘরের একটাই উদ্দেশ্য, নিচের দিকে টানে। সবাই দেখেন কিভাবে উঠতে পারতেছে না, মনে হইতেছে তাদেরকে কেউ নিচের থেকে টানতে। একটু বিনোদন দেওয়ার জন্য আর কি, সবাই যাতে একটু মজা করতে পারে। শুধু আগের দিনের ঐতিহ্য দেখলে তো হয় না, কিছু বিনোদনও মাঝে রাখতে হয়। এই জন্যই কিছু বিনোদন মাঝে রাখ। আমার বলতেছে ভাই একটু ভিডিও করে দেন তো, দেহি আমি পারিনি উপরে উঠতে। এজন্য বললাম যা তুইও ওঠ, চেষ্টা কর, ভিডিও করি আমি। আমার ওঠা শুরু করলো, নিউটনের সূত্র হাতে কলমে শরীরে সব দিক দিয়ে চেষ্টা করতেছে একটু নিউটনের সূত্রটা মাথায় ঢুকানোর জন্য। কেন উপর থেকে আপেল নিচে পড়লো, উপরে গেল না কেন? এই সূত্র আজকে প্রমাণ করে এই ছাড়বে সিয়াম। অবশেষে সিয়াম প্রমাণ করলো, তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। আমিও বললাম আমারও একটা ভিডিও করে দে, আমিও দেখি নিউটনের সূত্র হাতে কলমে করতে পারি কিনা। তো স্টুডেন্ট তো আর ভালো না, এই জন্য ভালো করে প্রমাণ করতে পারতাছি না। অনেক চেষ্টা করার পরও দেখি আমার মাথায় আসতেছে না আপেল কেন মাটিতে পড়লো, উপরে গেল না কেন। হয়তো নিউটন থাকলে আমাকে ঠিকই বুঝে দিত আসলে কেন আপেল পড়ছে। আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল অন্য একটি শহরে। এই শহরের আসলে বলার বাইরে ঠান্ডা ছিল, কিন্তু পরিবেশটা ছিল অনেক সুন্দর, বলার বাইরে সুন্দর ছিল। আমরা তো ভাবছিলাম এখানেই নামাই দিব আমাদেরকে এখানে ঘোরার জন্য, কিন্তু আমাদেরকে এখানে না, অন্য একটি জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আমাদেরকে সবাইকে ঘুরানো হবে। আর মজাই এগুলা যে জায়গায় জায়গায় ঘুরাতে নিয়ে যায়। অবশেষে আমরা ওইখানে পৌঁছে গেলাম। এখানের গাছগুলা ছিল অনেক বড় বড় ছিল আর অনেক মোটা ছিল। মনে হইতেছে আমার মতো 5 জন ছেলেও এটা ধরতে পারবো না। এখানে নিয়ে আসছে মূলত ওদের সব কিছু দেখানোর জন্য, ওদের ধর্মের সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য। এখানে যত ওদের ধর্মের যত মন্দির আছে সব এখানেই আছে।
আমাদের যাওয়া নিষেধ, কিন্তু স্কুল তো কিছু করার নাই, জন্য আমরা একটু মন্দিরের ভিতরে ঢুকলাম। ওরা আসলে বেশিরভাগই বৌদ্ধ ধর্মের বেশিরভাগ মন্দিরের ডিজাইন এরকম হয়, আর বেশিরভাগ মন্দিরে পাহাড়ের উপর হইতেছে। আমি যা দেখলাম কি, হয়তো নিচেও আছে, কিন্তু বেশিরভাগই মন্দিরে দেখছি পাহাড়ের উপরে। আসলে যতই বলেন ইসলাম ধর্মের সাথে কোনো কিছু আসে না। ওরা বাঘ, মূর্তি এগুলার পূজা করে, আসলে এগুলোর তো পূজা করে কিছু নেই। যার ক্ষমতা নাই তার কি এর পূজা। আর এই জায়গাটা হচ্ছে আসলে ওদের অনেক উঁচাতে একটি মন্দির আছে, ওই মন্দিরে যাওয়ার পথ। আমরা আগে জানতাম না যে উপরে মন্দির আছে, আমরা তো ভাবছি ওইখান থেকে হয়তো কোনো দৃশ্য দেখা যাবে, কিন্তু অনেক উঁচা, প্রায় 1000 সিঁড়ি ওঠার পরেও দেখি ওইখানে একটা মন্দির বাদে আর কিছুই নেই। এই মন্দিরটার দেখার জন্যেই ওই দেশের লোক সব এখানে ওঠে, কিন্তু আমরা উঠে দেখি আর কিছু নাই। তবে গাছগুলো একটু দেখে অদ্ভুত মনে হয়েছে, গাছগুলো আসলে অনেক মোটা, অনেক পুরানো। আর এখানে গাছ আসলে কাটা হয় না, বেশিরভাগই গাছ ওরা যত্ন করে রাখে। কোনো গাছ যদি দুর্বল হয়, ওই গাছগুলো ওরা যত্ন করে রাখে। হইতেছে ছোটোখাটো একটা এবারে জয় করে ফেলছে। অনেক কষ্ট হয়েছে, অনেক ক্লান্ত সবাই। কেউ উঠতেছে, কেউ নামতেছে, কিন্তু কেউ যারা উঠতেছে তারা জানে না উপরে কি আছে। উপরে কিছুই নেই, ছোট একটা মন্দির বাদে আর কিছুই নেই। আমরা এই জন্যে তাড়াতাড়ি নেমে আসতেছি, আমাদের আর কোনো কাজ নেই, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আসলে বাইরে থাকার আর কোনো ইচ্ছা নেই, এত ঠান্ডা ছিল, বলার বাইরে ঠান্ডা ছিল। এই ঠান্ডার ভিতরে ঘুরতে এলাম, কারণ এখানে একবার গেছি, দ্বিতীয়বার তো আর যাওয়া হইব না। এই জন্য একটু ঘুরে আসলাম। আর আমার ভিডিও আসলে তেমন ভালো হয় না, আমি নিজেও জানি। ভিডিও করার জন্য করি আর কি। অনেকেই বলে ভালো হয় না, যদি ভালো হয় লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ, বাই, ভালো থাকবেন সবাই।